আইনি বিষয়ে সচেতনতার জন্য মহির কলমে লিগ্যাল স্টাডি। মহির কলম চ্যানেলে আপনাদেরকে স্বাগত। We discuss about the structure of NALSA and Legal Services Act 1987 in our মহির কলম প্ল্যাটফর্ম। কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করে আর্টিকেল 39 ক্যাপিটাল এ ইনসার্ট করা হয়েছে, সেইটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস, রাইট টু জাস্টিস। সেইটাতে আমাদের স্টেট, আমাদের দেশ সেইটাতে আইন বানালো লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট 1987। কেন এই যে রাইটটা দিয়ে দিল যে সবাই যাতে জাস্টিসের দিকে আমরা এগোতে পারি, জাস্টিস যাতে সবাই পায়। তো সেটার জন্য আমাদের ফার্স্ট ইনস্ট্যান্সেই সাধারণ মানুষের মাথায় আসে আইন হচ্ছে পয়সাওয়ালা লোকেদের জন্য, তাই তো? তোমরাও যখন ছোট ছিলে এটাই ভাবতে, এই জন্যই লতে এসছো যে বড় অ্যাডভোকেট হব, তাই তো? সেটার জন্যই তো। হ্যাঁ, ডেফিনেটলি বড় অ্যাডভোকেট হবে, বাট নিজের এথিক্স নিয়ে চলবে। আনএথিক্যাল যদি হয়ে যাও, তুমি যেই লাইনেই থাকো, সেটা কিন্তু কাম্য নয়। এথিক্স দিয়ে চললে তোমার প্রথমে কম ইনকাম হতে পারে, বাট ইন ফিউচার তুমি অনেক উঁচুতে পৌঁছবে। এইটা শুধু মাথায় রাখবে। আমরা আমাদের সাথে অ্যানিমালসদের পার্থক্য এটাই, অ্যানিমালসদের এথিক্স থাকে না, আমাদের এথিক্স আছে। দিস ইজ অনলি দ্য ডিফারেন্স। নয়তো ওরাও সার্ভাইভ করছে, একে মারছে ওকে মারছে নিজের খাবার পাওয়ার জন্য, আমরাও নিজের লাইভলিহুডের জন্য অনেক কষ্ট করছি। বাট বেসিক ডিফারেন্স ইজ ওদের কোনো এথিক্স নেই, আমাদের এথিক্স আছে। তাই বিহেভ লাইক আ হিউম্যান বিং। খুব শুনতে বাজে লাগছে, বাট এইটাই হচ্ছে সব থেকে সত্যি কথা। উই শুড বিহেভ লাইক আ হিউম্যান বিং, ঠিক আছে? হ্যাঁ, 39A এবারে অ্যাক্সেস টু জাস্টিস, এইটাকে মান্যতা দেওয়ার জন্য ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটিস, তার আন্ডারে প্রত্যেকটা স্টেটের স্টেট লিগাল সার্ভিসেস অথরিটিস হলো, স্টেট লিগাল সার্ভিস অথরিটির আন্ডারে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি হলো। আমরা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের পক্ষ থেকে। এইবারে সেখানে একজন সেক্রেটারি থাকবে, পিএলভি যেরকম স্যারের মতন পিএলভিজরা থাকবে, প্যানেল অ্যাডভোকেটসরা থাকবে, আরও সবাই থাকবে। একটা অফিস আছে সিউড়িতে, আর বোলপুর আর রামপুরহাটে সাবডিভিশনসগুলোতে রয়েছে, ওগুলো হচ্ছে সাবডিভিশন লিগাল সার্ভিস অথরিটি। এইখান থেকে কি করা হবে, যারা উইকার সেকশনস অফ দ্য সোসাইটি, যাদের একটু আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া, বা মহিলা এবং শিশু, যাদেরকে আমরা এখন অবধিও মনে করি যে উইকার সেকশন অফ দ্য সোসাইটি, উইকার মানে কিন্তু এমনি উইকার নয়, যেহেতু তারা একটু পিছিয়ে আছে বলে, তো তারা যাতে আইনের সামনাসামনি যেতে পারে, তাদের কাছে যাতে আমরা বিচারটাকে পৌঁছে দিতে পারি, সেটাই হচ্ছে গিয়ে আমাদের উদ্দেশ্য, আমাদের স্টেটের উদ্দেশ্য, আমাদের নেশনের উদ্দেশ্য। এইটার জন্যেই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির গঠন হয়েছে। তার মধ্যে আমি সেক্রেটারি আছি অ্যাট প্রেজেন্ট। সেখান থেকে আমরা ফ্রি লিগাল সার্ভিস দিয়ে থাকি। এবারে অনেক ক্যাটাগরিজ আছে, তার মধ্যে উইমেন এবং চিলড্রেন মানে 18 বছরের নিচে, আর মহিলাদের কোনো এজ নেই, একদম ছোট, 0 থেকে যতদিন সে বেঁচে থাকবে। আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে, যখন 18 নিচে থাকছে তখন তো তারা চাইল্ড, আর যখন 18 বছরের ওপরে হচ্ছে তাদের ইনকাম হচ্ছে 1,20,000-এর নিচে থাকবে বার্ষিক ইনকাম, অ্যানুয়াল ইনকাম। তাহলে তারা যদি এনি সর্ট অফ লিগাল অ্যাসিস্ট্যান্স তাদের লাগে, তারা আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে। আমরা বীরভূম ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি, বোলপুর সন্নিকট বেঙ্গল ল কলেজ ইন কোলাবোরেশন উইথ ইলামবাজার পুলিশ স্টেশন, আমরা এই সংবিধান দিবসটিকে পালন করলাম। সংবিধান কি, কেন, সংবিধানের প্রস্তাবনা কি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং যেটা লিগ্যাল সার্ভিসেস অ্যাক্ট 1987 আন্ডার সেকশন 39/A, তো সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাওয়ারনেস করা হয়েছে,
কোনো মানুষ, কোনো মহিলা, কোনো শিশু যখন কোনো আইনি সমস্যায় পড়ছে, তারা কিভাবে আইনি সাহায্যটা পাবে, কোথায় যাবে, প্রথমে কোর্টে যাবে না থানাতে যাবে, নাকি আমাদের কোর্টের ডিএনএস এর অফিসে আসবে, বিস্তারিত বিষয় কিন্তু আজকে আলোচনা হয়েছে এবং ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে শুনেছে। শেষে আমরা একটা কুইজ কম্পিটিশন করেছিলাম, তাদেরকে পুরস্কৃত করা হলো এবং ওভারঅলি দিনটা সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে আমরা একজন ভারতীয় নাগরিক হিসাবে কি অধিকার আছে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সব কিছু আলোচনা হয়েছে। আজকে সংবিধান দিবস পালন এই ডিএলএসএ বেঙ্গল ল কলেজ ইন কোলাবোরেশন উইথ ইলামবাজার পুলিশ স্টেশন, দিনটা খুব ভালো কাটলো। মহির কলম চ্যানেলে এখন লিগ্যাল স্টাডিজ আর সঙ্গে আমি।